পলাশীর ষড়যন্ত্রের মাত্র ৭ বছর পর আবারও গঙ্গার তীরে শুরু হয় ইতিহাসের এক ভয়ঙ্কর অধ্যায়। নাম বক্সারের যুদ্ধ ১৭৬৪। এই এক যুদ্ধেই নির্ধারিত হয়েছিল ভারতবর্ষের ভবিষ্যৎ। বক্সার বিহারের গঙ্গার তীরে ছোট একটি শহর। পলাশীর পর নবাব মীর কাসিম বুঝেছিলেন ইংরেজরা ব্যবসা নয়, শাসন করতে এসেছে। তাই তিনি হাত মেলালেন আওধের নবাব সুজাউদ্দৌলা এবং মুঘল সম্রাট শাহ আলম দ্বিতীয়ের সঙ্গে। একদিকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, অন্যদিকে ৩ শক্তিশালী ভারতীয় শাসক। এটি ছিল বাংলার জন্য শেষ আশার যুদ্ধ। একপাশে ৪০,০০০ সৈন্য, কামান, হাতি আর ঘোড়া, অন্য পাশে মাত্র ৭,০০০ কোম্পানির সৈন্য, নেতৃত্বে মেজর হেক্টর মুনরো। সংখ্যায় কম, কিন্তু তাদের ছিল অভিজ্ঞতা, শৃঙ্খলা আর আগ্নেয়াস্ত্রের নিখুঁত দক্ষতা। ২২ অক্টোবর ১৭৬৪ সকাল থেকেই গঙ্গার তীরে শুরু হয় প্রচণ্ড যুদ্ধ। কামানের গর্জনে আকাশ কেঁপে ওঠে, ধোঁয়া ঢেকে দেয় যুদ্ধক্ষেত্র। ব্রিটিশ বাহিনী ধীরে ধীরে এগিয়ে আসে, নিখুঁত কৌশলে। জোট বাহিনী একের পর এক লাইন ভেঙে পড়ে। মীর কাসিম যুদ্ধক্ষেত্র ত্যাগ করেন, সুজাউদ্দৌলার বাহিনী সম্পূর্ণ ভেঙে পড়ে এবং সম্রাট শাহ আলম দ্বিতীয় বাধ্য হন আত্মসমর্পণে। বক্সারে একদিনেই শেষ হয়েছিল নবাবদের যুগ। এবার আসি এলাহাবাদ চুক্তিতে। বক্সারের যুদ্ধের পর মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির রবার্ট ক্লাইভের মধ্যে এলাহাবাদ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির শর্তাবলীর ভিত্তিতে আলম পূর্বাঞ্চলীয় প্রদেশ বাংলা, বিহার, উড়িষ্যা থেকে সম্রাটের পক্ষে কর আদায়ের অধিকার ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে প্রদান করেন। বিনিময়ে কোম্পানি বার্ষিক ২৬ লক্ষ টাকা কর প্রদান করে এবং দ্বিতীয় শাহ আলমের জন্য কারা এবং এলাহাবাদ জেলাগুলি সুরক্ষিত করে। বক্সারের যুদ্ধ শুধু সামরিক বিজয় নয়, এটি ছিল ভারতের ভাগ্য নির্ধারণের মুহূর্ত। এখান থেকেই শুরু হয় ইংরেজ শাসনের দীর্ঘ অধ্যায়, যা টিকেছিল প্রায় ২ শতাব্দী। একদিনের যুদ্ধ বদলে দিয়েছিল একটি মহাদেশের ইতিহাস। ১৭৬৪ সালের এই সেই দিনে বক্সারে হেরেছিল শুধু এক নবাব নয়, হেরেছিল স্বাধীনতার স্বপ্ন। ইতিহাস জানো, শেয়ার করো, কারণ অতীত জানলে তবেই বোঝা যায় বর্তমান কত মূল্যবান। ধন্যবাদ। ফিরে আসছি আবার আগামীকাল নতুন একটা ইতিহাসের গল্প নিয়ে।